কলকাতা থেকে অনেক দূরে চাকরির পরীক্ষা দিতে এসেছি। এখন রাত প্রায় 12টা। স্টেশন প্রায় ফাঁকা। হাতে গুনে কয়েকটা দোকান তাও বন্ধ হয়ে গেছে। কেবল কয়েকটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আজ রাতের শেষ লোকাল ট্রেনের জন্য। ফোনে নেটওয়ার্কও নেই। চারিদিকের নিস্তব্ধতা কেমন যেন অস্বস্তিকর। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গা কেমন শিরশির করে উঠল। তখনই শুনতে পেলাম ট্রেনের হুইসেল। দূর থেকে একটা পুরনো ধাঁচের লোকাল ট্রেন ধীরে ধীরে এসে থামলো আমার সামনে। আশ্চর্যের বিষয়, ট্রেনটা খুব পুরনো লাগছে, যেন 80-র দশকের কোনো ট্রেন। জানালাগুলো কাঠের, রং মলিন, কোথাও কোথাও মরচে পড়ে গেছে। কিন্তু তখন এত কিছু ভাবার সময় নেই। চটপট উঠে পড়লাম প্রথম কামরায়। কামরাটা প্রায় ফাঁকা। শুধু কোনায় বসে আছে এক বয়স্ক ভদ্রলোক, পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা গামছা। তিনি আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন। আমিও সৌজন্যতাবশত হাসি ফিরিয়ে দিলাম। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে অন্ধকার ছেয়ে আছে, আলো নেই কোথাও। স্টেশন পেরিয়ে যাচ্ছে একের পর এক, কিন্তু কোথাও থামছে না ট্রেন। হঠাৎ আমার মনে হলো এ তো আপ লাইন, কিন্তু আমি তো যাব ডাউন লাইনে। আমি উঠে পড়লাম অন্য কামরায় যাওয়ার জন্য। প্রতিটা কামরাই ফাঁকা। দেখে আমার বুক কেঁপে উঠল। কোথাও কেউ নেই। কন্ডাক্টর, গার্ড, যাত্রী, কেউই না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ পেলাম। কেউ যেন কানে কানে বলল, তুমি তো ভুল ট্রেনে উঠেছ। আমি সেই দিকে ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। চারিদিক নীরব। এমনকি ট্রেন চলার শব্দটাও যেন কেমন নিস্তব্ধ মনে হচ্ছে। আমি আবার নিজের সিটে ফিরে এলাম। বয়স্ক লোকটাকেও দেখতে পাচ্ছি না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কোথা থেকে একটা কাগজের টুকরো উড়ে এসে আমার কোলে পড়ল। তাতে লেখা, এই ট্রেন থামে না, ছাড়ে না, একবার উঠলে নামার উপায় নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি বাইরের দিকে দেখলাম। পুরো দৃশ্য পাল্টে গেছে। চারিদিকে কুয়াশা, ঝাপসা আলো। স্টেশন আসছে, কিন্তু নাম বোঝা যাচ্ছে না। হঠাৎ একটা স্টেশনে ট্রেনটা থামলো। স্টেশনের নাম দেখলাম মৃতপুর। স্টেশনে কেউ নেই, শুধু দাঁড়িয়ে আছে কিছু ছায়ামূর্তি, যারা একে অপরের দিকে তাকিয়ে কেবল দাঁত বের করে হাসছে আর নেচে বেড়াচ্ছে। আমার চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। দরজা খুলে গেল নিজে থেকেই, কিন্তু আমার পা যেন জমে গেছে।
ভিতর থেকে একটা হাত টেনে ধরলো আমায়। সেই বয়স্ক লোকটা না, একটা কঙ্কাল। কঙ্কালটার গলা দিয়ে গর্জন বেরিয়ে এলো, এবার তুমিও থাকবে আমাদের সঙ্গে চিরকাল। আমি চিৎকার করতে চাইছি, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোতে পারছে না। সারা গা হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। হঠাৎ একটা আওয়াজে আমার চোখ খুলে গেল। মা ফোন করেছে। আমি মায়ের কল রিসিভ করে রাতের শেষ ট্রেন ধরার জন্য প্রস্তুত হলাম।